করতেছ? কি করতেছি দেখতেছ? কোপাইতেছি কোপাইতেছি। কারে কোপাইতেছ? মশা রে মশা। মশা? কোপায় আপনার তো আর কৃষ্ণ মশা কামড় দিয়েছে সেদিন আমার দুইটা মশা কামড়ায় ডেঙ্গু ম্যালেরিয়া বানায় মানুষকে ছেড়া বেড়া করে ফেলেছে। একটা মশা মশারে কোয়াও কোপায়া ঠ্যাং ঠুংগুলো করে। ভাই ভাই এইবার এইবার অন্তত ওকে জিততে কমাও ভাই। কলা গাছ কুশায় ভেঙে ফেলাম আমার যে জিত। আমি যদি আমার জিত না মিটাই, কলা গাছের পুরো যদি জিত না মিটে তাহলে আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো। ভাই ভাই এরকম পাগলামি করে না ভাই। সামনের থেকে সর নাহলে তোর গুছা মুখে দিয়ে সর। কোন সময় পাঠাইছে এখনো কোনো খবর নেই। সকালবেলা পাঠাইছে বুঝছস, এখনো কোনো খবর নেই। গোলাপের একটা সারা কোন বাড়িতে আছে ভাই? আইছে ভাই হ্যাঁ বলেন। গোলাপ ফুলের সন্ধান পাইছিলেন? আইছেন আপনি? আপনারা কি এমন পাঠাইছি? সে সকালবেলা 6টার সময় পাঠাইছি, তুই এখন খবর নিয়ে আলি? ভাই এত ফুলে চারা গাছ লাগাইয়া গাছ বড় করে ফুল ফোটাইয়া না দিত। ভাই কি করবো, সারা গ্রাম খুঁজা একমাত্র মন্ডলের বাগানেই গোলাপের সন্ধান পাইলাম। শোন সদ্দুল, তুই যখন ফুলটা দিবি তখন ফুলের ওই ইটার মধ্যে ডান্ডিটার লগে কাটা থাকে, কিন্তু গোলাপের কাটা ডেঞ্জারাস। ওটা বাইঙ্গা টেঙ্গা সুন্দর করে দিবি। কেন ভাই? তুই বোঝোস না বেটা, প্রেম বেটা অন্য জিনিস। এই ফুলটা যার হাতে যাইব, কোমল হাত তো, মেয়ে মানুষ, ওর হাতে যদি কাটা ফুটে আমি অনেক কষ্ট পাম তো। ভাই যারে ফুলটা দিবেন সে মনে হয় আপনার খুব প্রিয়, তাই না? প্রিয় না হইলে কেউ গোলাপ ফুল দেয়? বোকা রে, ওরে বেটা শুধু প্রিয় না, প্রিয় না, সে হলো আমার হৃদয়ের আয়না, চোখের মনি, দিলকার ধারকান। ভাই তাইলে কি এই ফুল চুরি করে আয় না তারে দেওয়া ঠিক হইতেছে? আপনার একটা নীতি আদর্শ আছে না? ওই ওকে জানবো আমি ফুল কিনে আনছি নাকি চুরি করে আনছি? হ সেইটাও ঠিক। আচ্ছা ভাই, আপনার যে হৃদয়ের আয়না, চোখের মনি, দিলকে ধারকান, নামটা কি জানতে পারি? অবশ্যই নাম জানবি, তুই ফুল দিতে যাবি, তুই নাম জানবি না? তাহলে বলেন নামটা। হ্যাঁ শোন, তুই জমিতন দাদি আছে না, জমিতন দাদি, জমিতন দাদির বড় নাতনি শবনমের কাছে তুই যাবি। কি কও ভাই, এই জমিতন দাদি তো ডাইনি, তার উপর আবার শবনমের বিয়া ঠিক হইছে। আমারে যদি ধরতে পারে এত মাইরে এলাইবো। সাহসা, তুই গিয়া শবনমরে কবি ফুলটা দিয়া তোমার লগে যে আগে বিয়ে হইছে, মানে বিয়া ঠিক হইছে আর কি, ওটা ক্যান্সেল করো। ক্যান্সেল কইরা ভাইয়ের সাথে বিয়ার ব্যাপারে সেটিং কর, ঠিক আছে? পারবি? অবশ্যই ভাই, অবশ্যই পারবো। শোন, দাদির হাতে যদি তুই পরস তাহলে তুই জাস্ট খালি একটা ফোন দিবি, আমি মনে করি যে উড়াল দিয়ে তোরে মনে করে উদ্ধার করে নিয়ে আসবো। কি মনে করছিস তুই আমারে? ঠিক আছে ভাই, দোয়া করে যাই তাহলে ভাই। আচ্ছা যা, শোন, যাওয়ার সময় কিন্তু গোলাপের ডালের মধ্যে যে কাঁটা থাকে না, কাঁটাটা অবশ্যই কাইটা দিবি। ওর হাতে যদি কাঁটা ফোটে কষ্ট পায় তাহলে কিন্তু অন্য জিনিস হয়েছে। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না, আপনি খালি আমার দোয়া করে দেন। রয়েছে এখানে অতিভক্ত শরীর লক্ষণ, কাম ঠিক মতো করতে পারছিস না। চাকাবি না? চা খাম না, খুব পেরেশানির মধ্যে আছি। একটা বিস্কিট দে, বিস্কিট প্যাকেট খুলে খাইতে খেতে যা, তাহলে এনার্জি পাবি। সাহস রাখবি, জিদ থাকতে হবে আমার লাহানি। ঠিক আছে ভাই, চলো, জিদ নাই কিছু না। ঠিক আছে ভাই, যাই গেলাম। হ্যাঁ।
বোকা গেছে বুঝছস, ভালো ছেলে কিন্তু তো বুঝে কম। তোর হাসিটা রে একেবারে ফোকলা দাঁতে রে, ওরে বাবা মনে কি করাস। ভাবি ভাবি ভাই ফুল পাঠাইছে। ওই আমি তোর ভাবি হলাম কবে থেকে রে? হ্যাঁ ওই কোন ভাই ফুল পাঠাইছে? হ্যাঁ কেন আমার খালাতো ভাই জিদান। ওই তুই গেলি এখান থেকে? দাদি যদি তোরা একবার দেখে না তোর একদম অসব দিয়ে তোর নারী পুরো একদম গালায় ফেলবো, বুঝছিস? যা যা এখান থেকে। আগে ফুলটা ধরেন, কাটা ভাঙিয়ে দিছি, হাতে লাগবো না। ওই তুই জানিস না দাদি আমার বিয়ে ঠিক করছে, সামনের মাসে আমার বিয়ে। এখন যদি জিদান আমার ফুল দেয় তাহলে কি হইব? হ্যাঁ তুই যা যা এখান থেকে। দেখো শবনম, এই ফুল যদি তুমি না নাও আর যদি আমি এই ফুল নিয়ে বাড়ি যাই, জিদান ভাই আছে না তার জিদ বাড়ায় দিব, আমার তো এরা মাইরাই ফেলবো। তোর সাহস? হ্যাঁ তুই আমার নাচে না ফুল দিতে আইছস? হ্যাঁ মামা আমি না তো, আমি না, জিদান ভাই পাঠাইছে। জিদান ভাই না হারামজাদা, আয় আস্তা আয়। দাদি আমার মাফ করে দাও দাদি, আমি আমি জিদান আমি যাচ্ছি। দাদি দাদি আমার মাফ করে দাও দাদি, দাদি 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 তারপরে তোর বাইরে আনাই যাচ্ছে। দাদি আমি একটা নিরীহ ছেলে, তুমি আমার এরকম চোরের মতো বাঁধতেছো কেন? দে তোর বাইরে ফোন দে, তোর বাইরে ফোন দে। তাহলে তাহলে এই ফুলটা তো না না থাক থাক থাক। জলদি আইতে কো। হ্যালো ভাইয়া, তুমি কই? দাদি আমার বাইরে রাখছে, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি দাদি, আমার সারা দাও দাদি, আমি আর জীবন এরকম করবো না। জিদান কই? জিদান কই সেটা শিখাইতেছি। কি হয়েছে এটা কইবা তো? খুব শখ করে পোলার নাম জিদান রাখছিলাম, নাম আর খুঁজে পাও নাই। তোমার পোলা ওই জিদানের জিদের চোটে সারা গ্রামের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, গ্রাম তো জনশূন্য হয়ে যাবে। কেন জিদান আবার কি করছে? কি করে নাই তোমার পোলা? হ্যাঁ তার কোনো হিসাব কিতাব আছে? কিছুই মনে রাখতে পারি না, এখন টালি খেতা লাগবো। তোমার পোলায় জিদ করে কালকে বাবুলের বাঙ্গি ক্ষেত থেকে বাঙ্গি চুরি করছে, পরশুদিন সবেদ আলীর মুরগি চুরি করে খাইছে, তার আগের দিন ওই যে নারায়ণের ঘরে গাতে আগুন দিছে, তার আগের দিন চাইদুলের ডাব গাছ থেকে ডাব চুরি করে খাইছে, তার আগের থামেন। সারা গ্রামের পোলাপান অন্যায় করে বেড়ায় আর নাম হয় আমার পোলা জিদানের, তাই না? তাই তো জিদ করে করে এইসব করে বেড়ায়। সব দোষ তোমার। তোমার আশকারা পায়ে মাথায় উঠছে, ওর জিদ বেরিয়ে গেছে। হ সব দোষ আমার, ছেলে তো আমার একার, তুমি তো তারা জন্ম দাও নাই, তাই না? ওরে আমি জন্ম দিলে আমার পোলা আমার মতোই হইতো। কি কইলা? তাহলে কার মত হইছে শুনি? তোমার যেমন জিদ বেশি তোমার পোলাও তেমন জিদ বেশি হইছে, বুঝছো? আক্কাই বেশি আক্কাই আমার মতো জিদ হলে তো ভালোই হইতো। মাতুল গোষ্ঠীর ধারা পাইছে, তোমার বাপ আসছিল এক ঘাট তেরা, তুমি এক ঘাট তেরা, তোমার পোলা এসে আরেক ঘাট তেরা। দেখো আক্কেল সারা ব্যাককেলের মতো কথা কইবে না কইলাম। কি কইলে তুমি? আমার আক্কেল নাই, আক্কেল আছে তোমার পোলা জিদ্দার। আমি শেষবারের মতো কই দিতেছি, জিদ্দা নামে যে কোনো বিচার সালিশ আমার কাছে আসবে, তোমারও ভালো হইব না, জিদ্দারও ভালো হইব না। আরেকজনই না জুটাইছে বইনের পোলা, একেবারে সঙ্গী সাথী বানাই নিছে। দুই শয়তানে সারা গ্রাম তসতস করে বেড়ায়, দেখো শয়তানির কোনো শেষ নাই, কোনো হিসাব নাই। আমার হইছে যত জ্বালা। আইলো না জিদাইন না, আইবো না, না আইলো তো তোর আমি কালার চালান।
ওরে দাদি রে, আমি তো টাকাই তোরা চোর না, আমার থানা দিবা কে? এই দাদি ঘটনা কি? না ভালো পোলা রে বাবা বাইন্দা রাখছো কে? আবার শুনলাম বলে থানায় দিবা, ঘটনা কি? কি হয়েছে কি? ভাই তুমি আইছো, আমার ভাই দেওয়া লাগছে। ওই যে কইছি না, কান টানলে মাথা আহে। মাথা আসে নাই, মাথা আসে নাই, পুরা বডি আইছে। শোনো দাদি, যা বলার আমারে বলো, আরে ছেড়ে দাও তুমি। কও কি কইবা? এই শবনম, ও তোর আইসা কি কইছে রে? দাদি, শব্দুল ভাই আয়শা কি কইছে জানো? কইছে যে ভাবি জিদান ভাই না ফুলটা তোমারে দিছে, তোমার ঠিক করা বিয়া ক্যান্সেল কইরা তুমি জিদান ভাইয়ের সাথে বিয়ার সেটিং দাও। এই জিদ্দা, তোর এত বড় সাহস? হ্যাঁ, আমার নাতিনরে ফুল পাঠাস, আমার নাতিনের বিয়া ঠিক করছি, আর তুই ফুল পাঠাইয়া সেই বিয়া ভাঙতে চাস? এই তোর কি ক্ষমতা আছে? হ্যাঁ, কি যোগ্যতা আছে আমার নাতিনের বিয়া করণের? কি কইলা দাদি? তোমার নাতনির বিয়া করার যোগ্যতা আমার নাই? না, আমার নাতিনের এক ঠ্যাঙ্গেরও যোগ্যতা নাই তোর। ঠিক আছে, নিয়ে নিলাম, মাথার মধ্যে নিয়ে নিলাম। আমার তো জিত তুমি উঠাই দিছো না। আমি তোমারে কইলাম তোমার সামনে তোমার নাতনির হওয়া বিয়া টেকায়া, এরপরে তোমার নাতনির আমি বিয়া করবো। যাও, চ্যালেঞ্জ তোমার সামনে কই গেলাম। ঠিক আছে, দেখমু না দেখমু তুই কত বড় জেদ্দি। আমার জেদ দেয় কত বড় পালওয়ান, আমিও দেখতেছাম। ঈদের কি দেখছো? আমার বাইরে আইনা পাইনা ছুঁয়ে দিছো। হ্যাঁ, খুব খারাপ হলো। দাদি, কি দরকার ছিল বানরে খোঁচা দেওয়ার? এখন তো বানরের বান্দারে আমি বাইরে যাবো। দাদি, জিদান ভাই এরকম না করলেও পারতাম। চুপ কর, দেখা মনে কত বড় জিদলা, আমিও কম জিদি না। ওই স্বপ্নবর দাদি কি তোরে ইচ্ছা মতো রামা দিছিল রে? না ভাইজান, তার আগে তো তুমি কি হাজির হয়েছিলা, তোমার অনেক ধন্যবাদ। না সেটা ঠিক আছে, তোরা যেভাবে বাইন্দা রাখছিল আমি তো মনে করছি বাইন্দা বুঝি ইচ্ছা মতো পিটাইছে। আচ্ছা তুই এত গাধা কে? তুই ফুল দিতে গিয়ে এরকম ধরা লিখে? আমি কি করবো, ওই ডাইনি বুড়ি পিছন তো আর খপ করে ধরে ফেললো। আমি ছুটতেও পারি না, আর কোনো দিকে দৌড়ও দিতে পারি না। এই তোরা দুইজন মিলে কি শুরু করছস গ্রামে? খালা, আমার কোনো দোষ নাই, সব দোষ জিদান ভাই। এই তুই ওর মালিকেন? দেখো মা, ওর কথা কোনো বিশ্বাস করবো না। ওই যে কিন্তু বাড়ায় কথা কয়, দাও না চেহারা কেমন, সবকিছুতে ভয় পায়, জিত নাই। ও বাড়াই কয়, আর তোর বাপ কি মিথ্যা কয়? আমার আব্বার কথার কি কমু? আব্বা হইলো মানে কি, মানে হ্যাঁ যা কইব সব কথা বিশ্বাস করবো। নিজের ছেলে যে কি বলে কি করতে পারে এটার কোনো তার বিশ্বাসই নেই। ফাজিল, এগুলো গুয়ারতামি স্যার, সাইরা ভালো হয়ে যা। শোনো মা, আমার মতো জেন্টলম্যান, আমার মতো ভদ্র ছেলে গ্রামে একটা নেই। খালি একটুই প্রবলেম, মাথার মধ্যে জিত চাপলে ওইটা নামাইতে পারি না। না ঠিক করছি না রে? ঠিক করছো ভাইজান, তাইলে চুপ কর বান্দর, তোর মা এখানে পাঠাইছে ভালো হওয়ার জন্য, আর তুই ওর লগে থেকে থেকে শয়তান হয়ে গেছিস। তুই শুধু খালি আমার নিয়ে টেনশন করো মা, তুমি টেনশন করো না তো। টেনশন করো না। এরপর যদি তখন আমি বিচার আসে না, তোর বাপ দেখিস একেবারে ফাটায় ফলাইব। ভাই, খালা তো সব জায়গায় গেছে। জানবো না তোর মতো বোধহয় যদি থাকলে দেখু সব কথা তুই করে দিস। সেখানে সত্য কথা, সবসময় সত্য কথা বলতে হয়। তুই যেভাবে সত্য কথা কর, কদিন পরে দুনিয়ার মানুষের সব আমি কি করবো, এমনি এমনি তো বাইরে জায়গা। তোর লোক চলা যাবে না বলছি, চলা। বুবু, আমি কিন্তু তোমার বিয়েতে একটা লাল শাড়ি পরবো আর খুব মজা করবো, এটা চিন্তা করছি। তুমি কি চিন্তা করছো? কি রে, তোরা কি চিন্তা করতেছস? দাদি, আমি চিন্তা করতেছি তুমি যে যে জিদান বাইরে এমন খেপাইছো, হ্যাঁ যদি উল্টা পাল্টা কিছু করে। শবনম, তুই করলাম একদম নরম হবি না। তুই যত নরম হবি ওই জিদটা তোর মাথার উপরে তত জায়গা বসবো। আমি কি করলাম দাদি? জিদান ভাই যদি জিতের বসে কিছু একটা করে ফেলে তখন তো আমার করার কিছু থাকবো না। দেখ, তোগো বাপ নাই মা নাই, আমি তোগো দুই বোনের কোলে পিঠে করে মানুষ করছি, আমি তোর ভালো করে বিয়া ঠিক করছি। এখন যদি তুই আমার অবাধ্য হস তাহলে আমার মান সম্মান থাকবো না। দাদি, আমি কি তোমার কথার কোনোদিন অবাধ্য হয়েছি ক? তা হস নাই, কিন্তু জিদ্দা তোরে ভুলাইয়া ভালাইয়া তুই সর্বনাশ করার চেষ্টা করবো। জীবনেও না।
আমি ওনারে হারে হারেছি। আপু তুমি কেমনে তারে হারে হারে চিনো? এই চুপ থাক, নিজের চোখে তেল দে, খালি বক বক করা। জিদ্দা হেনে জিদ্দা হয়ে গেল যে অয়তারে বিয়া করবই করব। আমিও দেখুম যে অয়তারে কেমনে বিয়া করে। দাদি আমার তো ডর করতেছে। কিসের ডর? কোনো ডর নাই। আর শবনম, তুই বিয়ার আগে এক পাও বাইরে থেকে বাইরে হবি না। দাদি, জিদান ভাই যদি জিদের ঠেলায় বাড়িতে চলে আসে তখন? বাড়ির উপরে আসলে আসবো, সেটা আমি দেখুম। ওর কত বড় মুরদ। মেলা নাইতেছে আর সে পর শহরে যাইতেছি। এই তুই কি তোর পোলারে শাসন করবি নাকি মাইরে আমার হাড্ডি গুড্ডি ভেঙে দিব? কেসাসি আমার পোলা কি করছে, তোমার কি ক্ষতি করছে, কি চুরি করছে, কত ভর্তুকি দিয়ে আমি দিতেছি, আমি এক জায়গায় যাইতেছি, আমি কি করছে পোলাই? এই তোর পোলায় তোমার মান সম্মান নষ্ট করার চেষ্টা করতেছে। কও কি চাচি, তুমি বুড়া মানুষ, দেশে তো যুবতী মাইয়া ছুঁয়া শেষ পর্যন্ত তোমার দিকে নজর দিল, অন্য নজর তো নিচে নেমে গেছে। আরে ধুরো, আমার দিকে নজর দিবে কেন? তাহলে আমার কি সে আগের মতো রূপ যৌবন আছে যে আমার দিকে নজর দিবে? শোন, তোর পোলা নজর দিছে আমার বড় নাতনির উপরে। তাই কও? হ্যাঁ, আমার বড় নাতনির আমি বিয়ে ঠিক করেছি, আজ বাদে কালোর বিয়ে, আর তোর পোলা ওর পিছনে লেগেছে, কয় বিয়ে করবে। আচ্ছা ক, আমার মান সম্মান ঠিক থাকে? কি কও চাচি, আমার পোলার মাথায় বিয়ের ভূত চাপছে? এই আমি কিন্তু আর বিয়ের ভূত মাথার থেকে নামাই দিবার পারি, সেই জন্যই তোরা আগে কয়ে রাখলাম, পরে কিন্তু কিছু কবার পারবি না। না না চাচি, তোমার কিছু করতে হবে না, ওর বিয়ের ভূত আমি নিজে নামাইতেছি, ওর আজকেই ধরতাছি। দেশের মাইয়া নাই, একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তারাই বিয়ে করা লাগবো। হ্যাঁ, তোর পোলা তো সবকিছু নিয়ে ফাইজলামি করে। চাচি তুমি কোনো চিন্তা করো না, আমি পোলারে ভালো করে শাসন করতেছি, তুমি কোনো চিন্তা করো না। এই ভালো করে শাসন করিস, পরে কিন্তু আমার দোষ দিবার পারবি না। তুমি কি কারোর জন্য অপেক্ষা করতেছো? হ্যাঁ। আমার জন্য অপেক্ষা করতেছো? জি না, আমি ময়নার জন্য অপেক্ষা করতেছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার দাদি এটা কোনো কাম করলো? আমি চোরও না, ডাকাইতো না, আমার বাইন্দা রাখলো, কও। আচ্ছা আপনি কোন তো কেমন ব্যাককেল মানুষ আপনি? হ্যাঁ, আজ বাদে কাল বুবুর বিয়া, আর আপনি গেছেন আজকে ফুল দিতে। আপনি বাইন্দা রাখবো না তো কি করবো? হ্যাঁ, ফুল কি আমার জন্য দিতে গেছি? দিতে গেছি তো জিদান ভাইয়ের জন্য। যার ফুল হ্যাঁ দেব, আপনি দিছেন কে? হ্যাঁ, ব্যাককেল জন কোনকার। আচ্ছা ঠিক আছে, অন্যের ফুল এখন থেকে আর দিব না, নিজের ফুল তোমাকে দিব। জি না, আপনার ফুল আমার লাগবো না। কেন লাগবো না কেন? ও আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনে মিলে কথা বলো, আমি যাই। কই যান? আসেন তিনজনে মিলে গপ্প করি। আরে না না, আমার বহুত কাম, আমি যাই। আর তাছাড়া জিদান ভাই অপেক্ষা করতেছে, বুঝছো? নে পেয়ারা খা। শুনলাম তোর দাদি নাকি শব্দুল বাইরে বাইন্ধে রাখছিল। কি করব, এক বান্দর আরেক বান্দরের লগে জোট হইছে, আর এই বান্দরের লগে জোট হয়ে যে নিজের ক্ষতি করতেছে সেইটা বুঝে না। পাগল জানি কোন। তোর কি সময় জ্ঞান হইব না? সব সময় দেরি করো, সেটা হইল? আচ্ছা শোন, তুই এখন যেটা করবি, তুই দাদির বাড়িতে যাবি, দাদির বাড়িতে গিয়া দাদির কবি, দাদি খালা আমার পাঠাইছে হাঁসের ডিম লাগবে, 2-3 হাজার হাঁসের ডিম লাগবে। তাদের তো প্রচুর হাঁসের পালা, জানোস তো? হাঁসের ডিম বেছে তোর ভাই, আমার এগুলো তো আমি হাঁসের ডিম রাখতাম দোকানে।
তোরা যদি তা দিয়ে কি বাচ্চা মোটামু গাটা বেশি কথা বলছে ভাই, আমার ভয় লাগে। তোর ভয় করবো? ভয় করার কিছু নাই তো। শোন, আমি তোর পলিসিটা শিখাই দিই। তুই গিয়ে তো দাদির লগে ডিম নিয়া, ডিম কিনুন লেগে বার্গেটিং করবি। বার্গেটিং ডিম জন নিয়ে আইব না, তুই কবি যে দাদি এটা ছোট, এটা টেমরা, এটা মনে হয় কাঞ্জে হয়ে গেছে, এটা একটু বদলাই দাও। দাদিরে এই ডিম লইয়া মোটামুটি দৌড়ের উপরে রাখবি। আর এই ফাঁকে আমি মনে করি জানলার মধ্যে গিয়া স্বপ্নমূল লগে সুন্দর করে কথা বলবো। হিসাব ক্লিয়ার? ওর দাদি যদি কোনো রকম যায় না যায়, তাহলে তো ওই টিম আমার মাথায় ভাঙবো ভাই। তুই বেটা কি করছ? তুই তোর মনের মধ্যে তো কোনো জিদ, কোনো সাহস নেই রে। তুই যদি দাদিরে চেক না দিতে পারস, তোর শান্তি কিন্তু আমি পাঠাবো। ভাই, তুমি খালি আমারে বারবার বিপদের মুখে ঠেলে দাও, আমি এখন কোন দিকে যাবো? ওই কথা, ওই আমি যদি শবনমরে বিবাহ করি, তাহলে তো তোর ভাবি হইব। আর তোর ভাবি যখন হইব, তোর ভাল লাগবো না? হ, তা একটু ভাল লাগবো ভাই, আমারও ভালো লাগবে। তাইলে ভালো ভাবি পাই, তাহলে একটু কষ্ট করতে হবে না? হ, তবে আমারও একটু বেশি লাভ হবো, কারণ আমি একটা ভালো ভাবি পাবো আর তুমি একটা ভালো বউ পাবা। এখন এইসব লাভ ক্ষতির হিসাব করিস না। আর তুই এত লাভ ক্ষতির হিসাব করিস, তুই আমার খালতো ভাই না? হ, ভাই হইয়া ভাইয়ের সাথে লাভ ক্ষতির হিসাব করা ঠিক না। ঠিক আছে ভাই, এইবার যদি আমি ধরা খাই, তাহলে তুমিও কিন্তু ধরা খাইতে হইব। আচ্ছা যা, তোরা খাবো না। ধরা খাবো কি? তুই যে তোর যে বাঁধছিল, আমি ছুটে আনছি না? এক প্রকার তো ধরা খাইছি আমি, নাকি? দরকার পড়লে এবার যদি ধরা খাস, ঘুমের আগে তোরা ছুটে এলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে বাঁধি দিব না। ঠিক আছে, তাহলে ঠিক আছে, চলো যাই। আমি যাবো কে? তুমি যাবো না? আমি যাবো। হ্যাঁ, আমার যেতে হইব। চল, একা যাম না। আয়। দাদিরে টেকেল দিবি। দাদির লোক কথা টথা করবি। আমি জানলার পাশে গিয়া স্বপ্ন ডাকবো। স্বপ্ন যদি না থাকে, যদি দাদির সামনে যায়, ইশারা দেখো। ঠিক আছে? দাদি, ও দাদি, কই গেলা? আরে বাইরো। আমার উড়ানের উপরে কি মতলব? হ্যাঁ, আরে কি এর মতলব? আমার খালা ডিম কিনতে পাঠাইছে, হাঁসের ডিম। সত্য তো? আরে কি কও, সত্য না কেন? কোনো মতলব নাই তো? বিশ্বাস করো দাদি, কোনো মতলব নাই। আচ্ছা, ভালো। আচ্ছা, বড় বড় ডিম নেওয়া, কিন্তু ছোট ছোট ডিম চলবে না। শোনম, এই শোনো, এদিকে তোমার কথা আছে। এদিকে, এদিকে। ওরে আল্লাহ, আপনি আবার আমার জানালার সামনে আইছেন? দাদি যদি দেখে না, ঠান্ডা উপর ভাঙ্গা দেব। আরে তোরও দাদি দেখবো না, দাদিরে অন্য কাজে বিজি রাখছি। তোমার লোক কথা আছে, আর কাছে আসো না। না, আপনার সাথে আমার কোনো কথা নাই। আমার বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে। বিয়ার দিন তারিখ ঠিক হলে কি তোমার বিয়ে হয়ে যাবো নাকি? বিয়া যদি হয়, তাহলে আমার লগে হইব, আমার লগে হইব তোমার বিয়া। দেখেন, ফালতু কথা একদম কইবেন না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি কি চলে যাও লেগে হেনাইছি? শোনো শোনো শবনম, তুমি বিশ্বাস করো, আমি কিন্তু দিল থেকে তোমার ভালোবাসি। বিয়া যদি করি, আমি তোমারই করবো এবং তোমার সাথে আমার বিয়ে হইব। এই, আপনার মাথার থরথর কি একদম সিরা গেছে নাকি? আমার কয়দিন পর বিয়া, আর আপনি এখন কইতেছেন আমাকে বিয়া করবেন? বিয়ার কি না? আপনি জানেন এখান থেকে? শোনো, আমার নাম চিতান। আমি যখন চিট করছি, দুনিয়া উল্টা গেল, আমি তোমার বিয়া করবই। আপনি যাই দেন, আমি তাদের ডাকুন। জিদ দিয়েছিল না জানলায়? হ্যাঁ, ও একজন আমার ডিম আনতে পাঠাইয়া আরেকজন জানলার কাছে চাইছিল, তাই না? ও দাদি, ডিম তো ছোট ছোট মনে হইতেছে, বড় বড় ডিম নাও, বড় বড় ডিম।
আরে বড় বড় ডিম না, এই দেখো কত ছোট ছোট ডিম, কত ছোট ছোট ডিম দাও। ডিম ছোট ছোট না? ছোটই তো। বড় বড় ডিম দেবো। হারাম দাদা। কি হইছে? তোমার গোয়েরা বলার কথা শুনছো? কি করছে আবার? আর ওই যে জমিতন চাষি, হ্যাঁ তার বড় নাতি স্বপ্নম, তার বিয়া ঠিক হয়েছে। তার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরতেছে তোমার পোলায়, তার বিয়ে করবো। কও কি? হ্যাঁ, জমিতন চাষি দুপুরে আমার রাস্তায় ধরে কইলো। আচ্ছা তুমিই কও, এই কথা শুনলে কার মাথা ঠিক থাকে? এই পোলাটা দেখছে আমার নাম এরে ছাড়বো না, যেই দিকে নজর যায় সেই দিকে জ্বালাই পুরো ছারখার করে দেয়। শোনো, তুমি কি আর কিছু কইবে না আমি তোরে সেটা দিমু? কি কমু কও? ও কি তোমার আমারে মানে না তোমার আমার কথা শুনে? শুনবো, সেটা দিলেই শুনবো। দেখো, ওর গায়ে যদি আমি হাত তুলি, আমার হাত কিন্তু নামবো না, হাত থামবো না, রক্ত রক্ত হয়ে যাবে কই দিতেছি। আর যদি বিয়ে করবার চাই, ওরকে ভালো করে বুঝায় কর। দুনিয়াতে কিন্তু মেয়ের অভাব নাই, কিন্তু যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে তার জানি কোনো সর্বনাশ না করে। যদি করে, সেটার থেকে রেহাই নাই। সাথে তোমারও যেত, কথাটা বলে রাখো। না, এই পোলাটার জীবনে মানুষ হবো না। স্বপ্নমের দাদি কি করে ঝাঁটা পিটা করছিল? ভাই তুমি যে পালাইবা, আমার একটু কইয়া পালাবা না? আমি কেমন করবো? আমি যে হঠাৎ ওর দাদি আইতেছে, আমি কেক খুঁজতেছি দৌড়, তোরা তো হুঁশিয়ারি করবো কেমনে, সুযোগ পাইনি। এই তুই নাকি জমিতন চাচির বড় নাতি স্বপ্নমের পিছনে লাগছস? ও হ হ খালা, কথা সত্য। একটা চটকানা দিন কিন্তু তোর মুখ দেখলে সত্য কথা বলে গেলে ফাঁসি। ওই তাহলে তোর বাপ যেটা তো সেটাই সত্য। হ্যাঁ, আমি স্বপ্নমের বিয়া করবো মা। তুই স্বপ্নমের বিয়ে করবি মানে? স্বপ্নমের বিয়ে ঠিক হয়েছে না অন্য জায়গায়? তাতে কি হয়েছে? ওই বিয়া ক্যান্সেল, ওই বিয়া ক্যান্সেল করে আমার সাথে বিবাহ হইব। তোর কথা সব চলবো? হ্যাঁ হ্যাঁ, আমার কথা আমি আমি আমার প্রচন্ড জিদ উঠে গেছে, আমি জিদ করে ফেলেছি। স্বপ্নমের আমি বিয়া করবো, আপারে কও বিয়ার ব্যবস্থা করতে। ওই ফাজিল, স্বপ্নম তো রাজি না, ওর দাদিও রাজি না। এটা আমি দেখবো, আমি বুঝবো মা, যাও। খারাপ, তোর বাপ তোর জিদ ছুটাইতেছে। ইচ্ছা করতেছে তোর চটকানো দেখতে, দাঁত তো ফালাই দিবা। আমি কি করবো? মুখ ফুসকা বাইরে গেছে। এই তুই জানালার কাছে যখন জিদ্দাইছিল তখন তুই ওর কলারটা ধরতে পারস না? তুমি কি যে কও না দাদি, ও তো একটা বেটা মানুষ, ওর কলার আমি কেমনে ধরবো কও? হ্যাঁ, তা তো পারবা না। তাইলে যে ও তোর বিয়ার প্রস্তাব দিতেছে, তুই রাজি হয়ে যা। দেখো, একদম উল্টাপাল্টা কথা কইবা না, কই দিচ্ছি। আমি কি জিদেন ভাইয়ের বিয়ার প্রস্তাবে রাজি হইছি? রাজি হস নাই? তাহলে ও যে তোর জানলার কাছে কথা কয়, এটার মানে কি? জিদান ভাই যখন আমার সাথে কথা করার জন্য জানালা আইছিল, তখন তো আমি তোমারে কইতেই চাইছিলাম, তারপর পিছনে কইরাই দেখি তুমি তার আগে চলে আইছো। হ্যাঁ, চোর পালানোর পরে তুমি ডাক দিতে চাইছো না? ওই চুপ থাক, যা এখান থেকে যা। তুই সারাক্ষণ ধরে আমার সাথে লাগিস কেন রে? তোর এই ঠিক হওয়া বিয়া যদি কোনো রকম ভাঙ্গা যায়, তাইলে কিন্তু তোর খবর আছে। খবর আছে মানে? আমি কি ইচ্ছা করে আমার বিয়া ভাঙতেছি নাকি? তাহলে তুমি জিদান বাইরে কেন প্রশ্রয় দাও? প্রশ্রয় দিছি কই? উনি যদি ইচ্ছা করে এসে প্রশ্রয় নেয়, সেটা আমার করার কিছু আছে? জিদ্দা, তুই আয় আমার বাড়ির উপরে। আমি যদি তোর ঠ্যাং না ভাঙছি, তোর ঠ্যাং ভাঙ্গা আমি গুড়া গুড়া করব।
এই দিকে আয়, শোন জি খালুজান আসতেছি। জলদি আয়। জি আসসালামু আলাইকুম খালুজান। কিরে এই শব্দুল, তুই বাড়িতে এসে জিদানের লগে মিশা কি ফাইজলামি বেশি করা শুরু করছস? তোর কি ফাইজলামি করার জন্য এই বাড়িতে আনা হয়েছে? না খালুজান, আমার তো কোনো দোষ নাই, সব দোষ ওই জিদান ভাইয়ের। তোর কোনো দোষ নাই, সব দোষ ওই জিদান ভাই। ওই জিদান ভাই যা কয় তুই তো তাই শুনস। এখন কি করবো খালুজান, বড় ভাই মানুষ, তার হুকুম যদি না পালন করি তাহলে মান সম্মান হানি হয় না, অপমান করা হয় না? হ্যাঁ, অপমান করা হয়তো, জিদ্দা সম্মানীয় লোক না। আচ্ছা, সম্মানীয় লোক যদি তোরে কয় তুই ঘরে আগুন লাগাই দি, তুই কি তাই দিবি? না না, জিদান ভাই এই ধরনের কথা কোনো সময় বলতে পারে না। ও, জিদান ভাই তাইলে ওরকম হুকুম দিবার পারে না? এই জিদান ভাই কোন হুকুমের ফরমাইশ খাটপার যায়? তুই এই যে জমিতন চাষির কাছে ধরা খাইছ, জমিতন চাষি তোর বাইন্দা রাখছিল, কি জন্য বাইন্দা রাখছিল? খালুজান, এইটা মেয়ে গঠিত ব্যাপার, এটা আপনার না জানলেও চলবে। মনে করতো আমি কিছু জানি না? কিছু জানি না, কান বয়রা আমার। ওই জমিতন চাষি যদি আর কোন নালিশ আমার কাছে দেয়, তোমার আর জিদ্দারে থাপড়ায় একবার দাঁতের মারি শুধু উড়ে ফেলামু। ফাজিল কুদাকার, ফাইজলামি করতে আইছে। তার মানে খালুজান সব যাই না গেছে, আমার যে বাইন্দা রাখছিল। বিড়বিড় করে কি কইতেছে শবনাম? বিড়বিড় করে কই কোনো লাভ নাই। শোনো, আমি যে তোমারে বিবাহ করমু, তুমি যে আমার বউ হইবা, এর গ্যারান্টি ওয়ারেন্টি টোটালটাই আমি তোমার দিতেছি। আচ্ছা, আমি বউ হয় তো সুযোগ না, বুঝছেন? কয়েকদিন পরে আমার বিয়া। এটা তুমি কি বলতেছো? তোমার বিয়া মানে? বলো যে আমাদের বিয়া। আমি জিদ করছি যে তোমার আমি বিয়া করব শবনাম। 100% শিওর তুমি আমার বউ হইবা। দেখেন, আপনি যদি জিদ করে আসমানের চাঁদরে যান তাহলে কি হইব? চাঁদরে পাইবেন? নিজেরে খুব আসমানের চাঁদ ভাবো শবনাম। ঠিক আছে, ওকে, ফাইনাল। আসমানের চাঁদেরও আমার ঘরে নিয়ে যাবো বিয়া করে, তুমি মনে রাখো। বয়ে গেছে আমার আপনার ঘরে যাওয়ার। শবনম, তোমার একটা কথা কই, শুধু তুমি যাবে না, তোমার দাদি সহকারে আমার ঘরে যাবো। বয়ে গেছে। আপনিও দেখেন আমি কার ঘরে যাই, বুঝছেন? আমি যখন বিয়া করে অন্য ঘরে চলে যাব, তখন আপনি বুক চাপড়াইবেন আর মমতা যে ওই যে একটা গান আছে না, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, আপনার বুকটা ফাইটাবেন আর হলো চিৎকার করে গান গাবেন, বুঝছেন? জান এখান থেকে যান। কই যাও, এই যে শবনম, এই যে শবনম, যত জিদ করে যাও, তোমারে আমি আমার বউ করে আনমু, এটা আমার জিদ। কিছু বলবেন শব্দুল ভাই? শব্দুল ভাই মনে হয় আমাদের সাথে গল্প করতে চাইতাছে। না না, গল্প করতে না, আমি যাই, কিছু বলবো না। আরে কই যান? দাঁড়ান, আপনি তো আবার তিনজন হইলে গল্প করতে পারেন না। তোরা গল্প কর, আমি যাই। শোনো, এতদিন অন্যের জন্য ফুল আনছি না, আজকে নিজের জন্য ফুল আনছি, এটা তোমার জন্য, ধরো। থ্যাংক ইউ। শুনেন, একটা কথা বলি, আমার দাদি কিন্তু জিদান ভাইরে একদম পছন্দ করে না, আর জিদান ভাইয়ের লগে যারা চলাফেরা করে তাকেও পছন্দ করে না। না, সেটা বুঝছি, কিন্তু এখানে তো আমার কোনো দোষ নাই, সব দোষ তো ওই জিদান ভাইয়ের। শুনেন, আমি আপনার একটা বুদ্ধি দেই, আপনি জিদান ভাইরে বলেন ভালো হয়ে যেতে, আর আপনিও ভালো হয়ে যান। হ্যাঁ, তুমি কইছো, আর আমি এটা বড় বাইরে কই, হ্যাঁ বড় মানুষ, হ্যাঁ কি আমার কথা শুনবো? আমি আপনার একটা বুদ্ধি দিছি, মানলে মানেন, না মানলে নাই, কি করবেন এটা আপনার ব্যাপার। আরে ঠিক আছে, গেলাম।
যাও শালার এমনি হইব না, না কাজ তাহলে একটা করতে হইব। জিদান ভাই আর শবনম ভাবি রে ঠিকই বিয়া দিতে হইব, তাইলে আমগো পদ দুইটা পরিষ্কার হইব। পান নাই নাকি? এই তো আছে, নাও ছোট ছোট পান খাওয়া যায়? জর্দা দিব না, দরকার এমনি মাথা ঘুরে। শোনাও, তুমি তো চাচির দোষী নাও। তারপরও নাতনি শবনমের কয়দিন পর বিয়া। তোমার পোলার একটু বুঝাই কই ও যেন কোনো ঝামেলা না করে। আর তোমার পোলার তো বিয়ার পোকা উঠছে মাথায়, বুঝছা? ওর আমি অন্য মেয়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করাবো। ও অন্য জায়গায় বিয়ে করবো না, ও জেদ ধরছে ওই মেয়েরও বিয়ে করবো। বলেই হইলো জেদ করলে বিয়ারে বিয়ে করতে হইব, আর আমি ওর কাছে বিয়ে বইব? এই পোলাটা নিয়ে যে আমি কি করি, যা কয় তাই করে। এই বিষয়টা নিয়ে কি কোনো ভাইপাই কোনো কুল পাইতেছি না। শোনো, ওর কারণে দুই মেয়ের বিয়ে ভেঙে যায়, তাতে আমার মান সম্মান তো থাকবো না। আর আমার মান সম্মান যদি না থাকে, তুমি কি মনে করছো জিদ্দার এই বাড়িতে আমি রাখুম? লাথি দিয়ে বাইর করে দেবো। বুঝা পারছো কি কইছি? এ তিম্মাইয়া ওর বিয়ে যদি ভেঙে যায়, আমি কি জবাব দিব তাকে? এই তোমার পোলা না, তুমি ওর মুখোমুখি হইতে পারো না? আমি যদি পোলার মুখামুখি হয়ে রক্তারক্তি হয়ে যাবে, একবার যদি এই হাত ওর উপর ওঠে, এই হাত কিন্তু থামবো না, রক্তারক্ত হয়ে যাবে, সেটা তুমি সহ্য করতে পারবে না। দাও, এইটাই ওর দরকার আছে। ওরে ঠিক চারটা সাথে দাও, তাহলে যদি ওর ঠিক হয়। এই ব্যবস্থাই করতে হবে। দাদি, মা বাবা মারা যাওয়ার পর থেকে তুমি আমাদের কোলে পিঠে মানুষ করছো, আজ বিদায় দাও দাদি। বাইরে আমার এই বাপ মা মরা মায়ের তাদের অনেক আগে যত্ন করে আমি মানুষ করছি, অনেকেই কোনোদিন কষ্ট দিস না ভাই। ভাই এই হাতে আমি আজ থেকে দায়িত্ব তুলে দিলাম। ঠিক আছে দাদি, আপনার দায়িত্ব। বললা এটা কেডা? ওই যেটা তুই এই বাড়িতে কেমন আইছস? হ্যাঁ দাদি, আমি তোমারে কইছিলাম আমি তোমার নাতিনরে বিয়া করবই। আমি জিদ ধরছিলাম না, আমার নাম জিদান না। আমার জিদ আমি কিন্তু পূরণ করছি। এখন কিন্তু আমার বউ হয়ে গেছে গা, কবুল টবুল সব ফাইনাল। এখন কোনো কিছু করতে পারবো না। তবে কেমনে হয়েছে এই কাহিনীটা তোমার আমি কই। ঘটনাটা হইলো, লাগবে যাইয়ে ঝোলার খাওয়া খামু। ভাই ভাই ভাই, আমি নতুন বিয়া করতে চাই ভাই। বিয়ার দিন আমার মায়ের না ভাই। তোরে মারবো না তো, তোরে জিম্মি করে রাখবো। এবার তুই যারা বিয়া করতে চাইতেছস, ওরা আমি বিয়ে করবো, ঠিক আছে? আর যদি কেউ টু শব্দ করস, দেখছস কত বড় ছুরি, আর সবার লগে কিন্তু জিনিস আছে, একদম জায়গার উপর কিন্তু ফালাই থুয়ে দিন, ঠিক আছে? ভাই আমার কল্লা ফালাই দেন না ভাই। আপনি মেয়ের বিয়ে করেন ভাই, বাচ্চা থাকলে অনেক বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক, এই তো ভালো, এই তো ভালো, তাই না? ভাই এক কাজ করেন, আর ওই টুপি আর পাঞ্জাবি পায়জামা আপনি পরে লন, ছেড়ে দিই। পাঞ্জাবি দরকার নাই, পাঞ্জাবি আমার যেটা আছে এই মালটা দরকার। চেহারাটা রেখে রাখছেন সুন্দর করে। দেখি 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 দেখি, এই যে শুন না, এই যে জাম্বু জামাই। শোনো মামা, তোমার এখন যাওয়া যাবে না, তুমি এখন সোজা ওখানে চলে যাবা, ঠিক আছে? যাওয়ার দূরে চল চল চল, সময় না সময় না। তোমরা যারা আসছিলা
আমার লগে যাইবা টু শব্দ করবা না হলে নাহলে কিন্তু জাম্বু শেষ লগে তোমরা এখানে ফিরে যেতে পারবে না। আর শোন ভাই, হ্যাঁ ভাই, তুই 3 ঘন্টা পরে আব্বা আমারে বাড়িতে নিয়ে আবি। আচ্ছা ঠিক আছে, যা, আয় মারিস, মারবি না কিন্তু, মারবি না যা, তুই যা। আচ্ছা একদম যা খুশি, ঠিক আছে, কোনো কথা হবে না কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু জামাই। কথাগুলো শেষ, বাই বাই বাই। বিয়ে খাইতে আইলাম আর কি অবস্থা, কথা কম। আমি মানি না এই বিয়ে, আমি মানি না। আমার নাতির আমি আল্লাহকে বিয়া দিব না, আল্লাহকে বিয়া দিব না। দাদি বিয়া তো হয়ে গেছে। শয়তান, তুই আমার এত বড় ক্ষতি করলি, হ্যাঁ? বাইরো, তুই আমার বাড়ি থেকে বাইরো। আমার নাতিনকে তুই বাড়ি থেকে বাইরো। দাদি বিয়ার পর তো সব মেয়েদের স্বামীর ঘরেই যাইতে হয়। দাদি, তুমি আমার মারো কাটো যাই করো, শরীয়ত মোতাবেক কিন্তু আমার শবনমের সাথে বিবাহ হয়েছে, সুতরাং এটা তোমার মানা ছাড়া কোনো উপায় নেই। দাদি এই বিয়াটা তুমি মাইনা নাও। হ্যাঁ, তুই যে কি কইতেছস? এই বিয়াতে তোর মত আছে? তাইলে তোমার আসল ঘটনাটা খুললে বল। দেখো শবনম, হাতে কিন্তু বেশি সময় নাই। তুমি যদি এখন রাজি না হও, তুমি যদি এইভাবে জিদ ধরে থাকো, তাহলে কিন্তু আমি তোমার বিবাহটা ঠেকাতে পারবো না। জিদ শুধু তোমারই আছে, আমার নাই? হ্যাঁ, তোমারে কত করে কইলাম এসব জিদাজিদি বাদরামি চাইরা ভালো হও, শুনছিলে তুমি আমার কথা? হ্যাঁ, শুনোই তো। তখন দাদি আমার বিয়া ঠিক করে ফেলাইছে। আমি দাদির কথা অবাধ্য হইতে পারুম না। ছোটবেলা থেকে বাবা মা মারা যাওয়ার পর থেকে দাদি আমারে লালন পালন করছে, ভরণ পোষণ দিছে, তার কথা আমি কিভাবে অমান্য করুম কও? দেখো শবনম, আমি তোমার কথা দিতেছি, তুমি আমার ভিতরটা বুঝতেছো না, আমি তোমার কত ভালোবাসি। আমি তোমার কথা দিতেছি, আমি একদম ভালো হয়ে যাবো, একদম ভালো হয়ে যাবো। আর কোনো উপায় নাই। দেখো শবনম, তুমি খালি রাজি হও, উপায় আমি বার করবো। প্লিজ তুমি আমার দিকে চেয়ে রাজি হও। একটা উপায় বাই করো না। আমি দেখতেছি, তুমি বিশ্বাস রাখো আমার উপর বিশ্বাস রাখো। তোমার দাদি কি আগে থেকে তোর এই জিদগার লোকে ভাব ভালোবাসা ছিল? হায় আল্লাহ, বাইরো, তুই এই জিদগারে লয়ে আমার বাড়ি থেকে বাইরো, বাইরো। চাচি ওইরকম কথা কইন না চাচি। আমার পোলা যে করুক আর নিজের ইচ্ছাই করুক, তোমার নাতিনরে বিয়া করছে, শবনম আমার ঘরের লক্ষ্মী। তুমি এইভাবে দূরে চাই না করে ভালোভাবে আমাদের কাছে তুলে দাও ঘরের লক্ষ্মী। শোনো, তোর এই পোলা জীবনও ভালো হইব না, তাই আমি ওরে আমার নাতিন জামাই হিসেবে মাইনা নেব না। চাচি তুমি দেখে নিও, আমার জিদান এখন থেকে ভালো হয়ে যাবে। তুমি খালি একটু মন থেকে দোয়া করো। যার হয় নাই 9 বছরে, তার হইব না 90 বছরে। তোমার পোলা সারা জীবনে ভালো হয় নাই, এখন থেকে ভালো হইব কেমনে? শোনো দাদি, পুরুষ মানুষ হলো দুই রকম, একটা হলো জীবিত আর একটা হচ্ছে বিবাহিত। উনি এতদিন জীবিত ছিলেন, তাই রাগারাগি, কাটাকাটি, মারামারি, জেদাজেদি কত কিছু করছে। আর এখন বিবাহিত, এসব কিচ্ছু করবো না, জেদাজেদি রাগারাগি সব বন্ধ। এখন থেকে আমি জেদাজেদি রাগারাগি সব আমি করবো, আর উনি সহ্য করবেন, বুঝছো? শব্দুল ভাই। অবস্থা বেগতিক মনে হইতেছে। আমার মনে হইতেছে আমার স্বভাব চরিত্র যা আছে সব চেঞ্জ করতে হবে, এমনকি আমার জিদার নামটা মনে চেঞ্জ করতে হবে। না থাক, তোমার নামটা পরিবর্তন করতে হবে না, ওটা তো তোমার বাপ মা আকিকা করে নাম দিছে, বুঝছো? তাছাড়া সব পরিবর্তন করতে হবে। আমার মা একদম ঠিক কথা বলছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি ওইভাবেই করে ফেলাম মনে।